নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে ডানা নন্দিতার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজ শনিবার করে মেয়ের স্কুল ছুটিই থাকে, কিন্তু বিশেষ একটি কারণে আজকে ওদের স্কুল খোলা। অন্য কোনো দিন হলে এই যে এক্সট্রা একটা দিন যেতে হচ্ছে এই বলে ও একটু বিরক্তই হতো, কিন্তু আজকে ও খুব খুশি, কারণ ওদের ক্লাসে আজকে হাতের কাজ আছে। খুবই এক্সাইটেড ছিল কাল রাত থেকে। টিস্যু পেপার দিয়ে কী সব করবে আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল, সেই মতোই জিনিস আনিয়ে দেওয়া হয়েছে। ও স্নান সেরে ঘরে এলেই ওর বাবা ওকে স্কুলের ড্রেস, জুতো এসব পরিয়ে দেয়। তারপর ওকে খাইয়ে দিয়ে দুটো ঝুঁটি বেঁধে দিলাম। ওহো, বলাই তো হলো না কেন আজকে ওকে স্কুলে যেতে হচ্ছে। ভোটের জন্য ওদের স্কুল কয়েকদিন বন্ধ ছিল, তাই স্কুল থেকে নোটিশ করা হয়েছিল এক্সট্রা ক্লাসের জন্য শনিবার খোলা থাকবে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওর স্কুল, বাইকে 5 থেকে 6 মিনিট বড় জোর। ওর বাবাই ওকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। আর ওকে আজকে টিফিনে দিয়েছিলাম একটু গোবিন্দভোগ চালের ভাত করে, তাতে একটু গাজর বিনস দিয়ে আর সামান্য কাজু কিশমিশ দিয়ে ফ্রাইড রাইসের মতো। মেয়ের সবচেয়ে পছন্দের টিফিন হলো ম্যাগি, যেটা আমি খুব কমই দিই। এদিকে মেয়ে টাটা করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ছুটি হবে 1:40-এ। মেয়ে স্কুলে চলে যাবার পর এখন আমাদের দুষ্টু মিষ্টি রাজা রানীর পালা। প্রথমে ওদের খাবারের বাটিগুলো পরিষ্কার করার জন্য আমি বার করে নিলাম। ওদের খাঁচায় 3টে বাটি আছে, একটাতে জল থাকে, একটায় ভেজা খাবার আর একটায় শুকনো খাবার। আমি এখানে জলের বাটি আর ভেজানো ছোলার বাটি নিয়ে এসে ভালো করে মেজে ঘষে ধুয়ে আবার নতুন ছোলা আর জল ভরে দিলাম। আর এদিকে দেখো, এই দোলনাটা ভাঙার জন্য দুজন মিলেই কি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কয়েকদিন থেকেই দেখছি এটা ভাঙার চেষ্টা চলছে, কামড়ে কামড়ে। রাজা এতে ওঠে, রানী এখনো উঠতে শেখেনি ওখানে। রাজা রানীকে প্রথম যখন বাড়িতে নিয়ে আসলাম, তার আগে ককাটেল পাখি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমাদের সবার খুব পছন্দের এই ইউটিউব থেকে আমি ককাটেল পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। হঠাৎ করে কেন আমি রাজা রানীকে নিয়ে এলাম বাড়িতে, অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব। ইউটিউব থেকে আমি জেনেছি পাখির বাটি বাসন ভালো মতো পরিষ্কার করলে তাদের সুস্থতা অনেকটা বজায় থাকে। শুকনো খাবারের মধ্যে আমি দেই সূর্যমুখী বীজ আর ঘাস বীজ। ও হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছিলাম, শুকনো খাবারের মধ্যে মুড়ি খেতে খুব ভালোবাসে রাজা রানী। মুড়ি দিলেই কুটকুট করে খেতে শুরু করে দেয়। আর এদিকে শাক পাতা খেতেও বেশ ভালোবাসে। যেই দোকান থেকে ওদের কিনে এনেছিলাম সেই দোকানে গিয়ে একদিন জানতে পারলাম কৃমির জন্য ওদের এক্সট্রা কোনো ওষুধ দিতে হবে না। আমাকে ওখান থেকে বলে দিয়েছে যে একটু তুলসী পাতা দিলেই ওদের কৃমির উপদ্রব বাড়বে না। তাই একদিন কিছু তুলসী পাতা দিয়েছিলাম ওদের খেতে। খায়নি, পাতা খায় না দেখেছি, কিন্তু ডাঁটা সমেত কিছু শাক পাতা দিলে ডাঁটাগুলো খুব ভালো করে চিবোয়। বাস এতটুকু খাবার দিলেই সকাল থেকে দুপুর পর্যন্ত খাবার দেওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। এদিকে মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা কিন্তু চলে এসেছে। এবার আমি সকালে তাকে চা মুড়ি দিয়ে স্নান সেরে পুজো করতে বসলাম। সকালে আমি আর মেয়ের বাবা কিন্তু চা মুড়িই খাই। আজকের রুটিনটা অন্যান্য দিন থেকে আলাদা। সোম থেকে শুক্রবার আমার কিন্তু মেয়ের স্কুলে যাবার আগেই স্নান পুজো সেরে নিতে হয়, তারপর বাকি সব। আজকে ঠাকুরের প্রসাদে আমি দিয়েছিলাম তরমুজ আর নকুলদানা। বাকি তরমুজটুকু ফ্রিজে রেখে দিয়েছি, মেয়ে এলে কেটে দেব। শনিবার নিরামিষ, তাই সব রকম সবজি দিয়ে ঘ্যাট বানাবো বলে সেগুলোই কাটতে বসে পড়লাম।
ঘ্যাট খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি। আর করেছিলাম মুগ ডাল, আর ডালের সঙ্গে একটা ভাজা তো লাগবেই আমার কর্তামশাইয়ের, তাই ভেজে ফেললাম আলু। নরম আলু ভাজা চলবে না মেয়ের, তার লাগবে মুচমুচে আলু ভাজা। আর তারপরেও মেন কোর্সের চিন্তা, তাই আলু কোয়াশ দিয়ে সয়াবিনের একটা ডালনা মতন করলাম। আর নামানোর সময় ঘি গরম মশলা দিতে একটুও ভুলিনি। কাজের ফাঁকে একটু শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, পরবর্তী কাজে সুবিধা হয়। আর শেষ পাতে নিরামিষের দিনে চাটনি থাকবে না তা কি হয়, তেঁতুল আর টমেটো দিয়ে চাটনিও সেরে ফেললাম। বাইরে বেরিয়ে এসে দেখি সেই তাদের খণ্ডযুদ্ধ জারিই রয়েছে, কখন দোলনাটাকে ভাঙবে এটা নিয়ে আমার কিন্তু একটু চিন্তাই হচ্ছে, কেননা রাজা তো তাতে ওঠে। আর সেটাই আমার বরকে বললাম, কিছু একটা লাগানোর এখানে ব্যবস্থা করো যাতে ওরা ঠোঁট দিয়ে আর ভাঙতে না পারে। বলল প্লাস্টিকের কিছু একটা লাগালে আর ঠোঁট দিয়ে ভাঙতে পারবে না। বরের মনে পড়ে গেল মেয়ের 2 বছর আগের একটা ভাঙা পিচকারি আছে, সেই পিচকারিরই একটা টুকরো যদি কেটে লাগানো যায় তাহলে ভালো হয়। এদিকে শ্বশুর মশাইকে বলাতেই তিনি কিন্তু আমাদের ওই দোলনা শেপের এক টুকরো কেটে দিলেন। তার মধ্যে ফুটো করার পালা, পেরেক দিয়ে তাতে ফুটো করাও হয়ে গেল। এবার আমি বলেছি ভাঙলে তবেই লাগাবে, ভাঙাটা আমি দেখব। এসবের মধ্যে মেয়েরও ফিরে আসার সময় হয়ে গেল, আর চলেও এলো। এই যে তার ক্রাফট, রাজা রানীকে আগে না দেখালে তো চলবেই না। এবার খালি হাতে তাদের কাছে গেলে কোনো অসুবিধা নেই, হাতে কিছু একটা করে নিয়ে গেলে ভীষণ ভয় পায়। আর দেখলাম ক্রাফটে ওদের টিস্যু পেপার ছিঁড়ে ছিঁড়ে একটা হার্ট শেপের মধ্যে লাগানো হয়েছে আঠা দিয়ে। কালার করার পালা ছিল কিন্তু সেটা করতে পারেনি। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে বসে পড়েছে কালার করতে। স্কুল থেকে বলা ছিল কোনো দামি কালার নিয়ে গেলে চলবে না, তাই 20 টাকা দিয়ে এই জল রংটি আমি কিনে দিয়েছি। গতকাল রাতে এইসব ব্যাগে ভরে রাখার সময় আমার মনে হলো কালার করতে গিয়ে যদি গায়ে জামা কাপড়ে মেখে আসে তাহলে তো গেল। সেই জন্যই একটা আইসক্রিমের চামচ দিয়েছিলাম আর বলেছিলাম ওই চামচটা দিয়েই তুমি রংগুলো তুলবে। কিন্তু স্কুলে তো রং করতে পারিনি, বাড়িতে এসে সেই চামচটা দিয়েই ও তুলে তুলে রংটা করলো। তারপর ওকে তরমুজ দিলাম খেতে। আজ এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।